তুমি যতটুকু পারবে নিষ্ঠার সাথে, ত্যাগের সাথে, তিতিক্ষার সাথে, ভক্তির সাথে, প্রেমের সাথে সেটা নিয়েই করো। ঈশ্বরের চরণে পড়ে যাও, দেখবে তিনি যদি সন্তুষ্ট হন। প্রথমে বলবো তোমাকে যারা ব্ল্যাক ম্যাজিক করছে তারা ফেল করবে। ব্ল্যাক ম্যাজিক হবে, হ্যাঁ, চলছে চলছে। যার জন্য তোমাকে আমি টোকাটা দিয়ে চলে গেলাম। আচ্ছা, ব্ল্যাক ম্যাজিক চলছে, কালা জাদু। আমি বুঝি না এত হিংসা কিসের। বর্তমান সময়ে আমরা যে সময় শ্যুট করছি, আমি এই নিরিখে যদি বলি, আমরা তো মার্চে বসে এপিসোডটা দেখছি, আপনারা দেখছেন, এপ্রিলের কথা আমরা বলছি। অনেকের মধ্যে ল্যাথার্জি চলছে, হ্যাঁ, একটু আলস্যতা ভাব, আলস্য ভাব, ঠিক মতো ঘুম হচ্ছে না বা ঠিক সময় ঘুম থেকে উঠতে পারছেন না। স্বাভাবিক, ঘুম যদি ঠিক মতো না হয় তাহলে ঘুম থেকে উঠতে পারবেন কি করে। এবং মনের ভেতর অনেক ধরনের চিন্তা ভাবনা, পরিবারকে নিয়ে যে সংসারে সুখের কথা বলছো সেখানে কিন্তু এখন ছিটে ফোঁটা ওনারা দেখতে পাচ্ছেন না। তো বিশ্বাস করাটা অনেক কঠিন হবে। কালপুরুষ চক্রের জায়গা থেকে কর্মের জায়গা, শনির জায়গা, কেমন আরও মাইন্ডসেট তৈরি হচ্ছে, আমি সেই জায়গায় যাব। ষষ্ঠ ঘরে বৃহস্পতির জায়গা, কর্মপ্রাপ্তির জায়গা, যেটা একটু আগে তুমি বলছিলে। তাহলে ষষ্ঠ ঘর থেকেও কিন্তু একটা কর্মের কানেকশন আমরা দেখি। এইবার বক্তব্য হচ্ছে, নতুন যারা কর্ম পাচ্ছেন তারা কি ধরনের কর্ম পাচ্ছেন? এই বৃহস্পতির কর্ম কি তারা পাবেন? অবশ্যই। ষষ্ঠে বসে দশমে পঞ্চম দৃষ্টি রেখেছেন। হ্যাঁ, ষষ্ঠ দশমের কানেকশনটা বৃহস্পতি নিজে করেছেন। ওকে। আচ্ছা, এর ফলে বৃহস্পতির যেসব বিষয়গুলো শিক্ষকতা জাতীয়, গুরুগিরি জাতীয়, এই জাতীয় জায়গাটা তিনি একটা সাপোর্ট করে যাচ্ছেন। একদম। যে তুমি আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদেহার শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই আলোচনা। আজকের আলোচনাতে আমরা জানব 2026 সালের নিরিখে এপ্রিল মাসে আপনাদের জীবনে ভালো কী কী ঘটতে চলেছে আর কোন কোন দিকে সতর্ক থাকতে হবে। 9টা তো গ্রহ, এই 9টা গ্রহ আপনাকে ভালো ফল কখন দেবে, আপনি কি করলে ভালো ফল পাবেন। হ্যাঁ, গোচরকালীন জায়গা থেকে আমরা আলোচনা করব, অর্থাৎ এপ্রিল মাসের নিরিখে যেখানে যেখানে যে যে গ্রহ অবস্থান করছে তার সাথে আপনার জন্মছকের যদি গ্রহ অবস্থান মিলে যায় তাহলে কিন্তু আপনার জন্য সেটা করণীয়। একেবারে আলোচনায় আসবে, গোবিন্দদা বলবে, আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। মকর লগ্ন সাপেক্ষে আমি প্রথম যে জায়গাটায় যাব, শুক্র এনাদের পঞ্চমপতি, শুক্র এনাদের দশমপতি। শুক্র এই মুহূর্তে চতুর্থ ঘরে বসে আছে, পঞ্চমের দিকে যাবে। তো এক্ষেত্রে শুক্র ঠিক কি কি কাজ ওনাকে করতে বলছে, কি কি মনোভাব ওনার মধ্যে রাখতে বলছে এপ্রিল মাসের নিরিখে, তাহলে ওনাকে কোন কোন ফল দেবে। আচ্ছা, প্রথমেই বলে রাখি, দশমপতি এবং পঞ্চমপতি ওনাদের ক্ষেত্রে খুব লাকি গ্রহ। দশম এবং পঞ্চম, ভাবো ব্যাপারটা। এই ক্ষেত্রে চতুর্থে তিনি বসে আছেন 20 তারিখ পর্যন্ত। 20 তারিখে চতুর্থে বসে কিন্তু তার পূর্ণ দৃষ্টি দশমে রাখার সুবাদে কর্মপ্রাপ্তি যোগ। যারা কর্ম পেতে চাইছেন এই সময়টা কর্মপ্রাপ্তি যোগ আসবে। এবং দেখা যাচ্ছে যারা কর্মে আছেন তাদের কর্মে একটা শ্রীবৃদ্ধি যোগ দেখা যাচ্ছে। তাইলে মূলত দশমের উপর পূর্ণ দৃষ্টি। এবং সাংসারিক ক্ষেত্রে যেখানে তিনি বসে আছেন, পরিবার, সেখানে একটা সুখ, স্বাচ্ছন্দ্য, একটা পরিবেশগত দিক থেকে উচ্ছ্বাস, আনন্দ, একটা স্নিগ্ধতা, একটা মিষ্টতা, এই সবগুলো পরিবারের মধ্যে তিনি দিয়ে যাবেন। এটা হচ্ছে মূল। এবং 20 তারিখের পর কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা, কর্মে উন্নতি, পদোন্নতি যেটাকে বলছি, কিছু আর্থিক উন্নতি বা ইচ্ছানুযায়ী জায়গায় পরিবর্তন,
যেটা তিনি দীর্ঘদিন অভিলাষ করে এসছেন, পাচ্ছেন না। অতএব সেই জায়গায় একটা ভালো দিক, এবং প্রেমের ক্ষেত্রগুলোতেও শুভফল পাবেন। পঞ্চম ঘরে যেহেতু তিনি 20 তারিখে চলে যাচ্ছেন, প্রেমটা খুব ভালো হবে। উচ্চ শিক্ষায় যারা আছেন তারা অতীব ভালো ফল পেতে চলেছেন এই সময়কালে। হ্যাঁ, একটা প্রতিষ্ঠা প্রাপ্তি, প্রতিষ্ঠা লাভ, এই জায়গায় একটা ভালো হচ্ছে। যারা সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রে অতীব মধুর সময় 20 তারিখের পর আসছে। তো শুক্র বর্তমান যে জায়গায় আছে, চতুর্থে বসে আছে, কর্মের দিকটাকে খুব ভালো সাপোর্ট করে যাবে, আর সাংসারিক পারিবারিক দিকটাকে খুব ভালো একটা সাপোর্ট করে যাচ্ছে। হ্যাঁ, শুক্র এই যে ফলগুলো দেবে, হ্যাঁ, এখন মানে ধরো জাতক জাতিকা যারা এই মুহূর্তে দেখছেন আর কি, হ্যাঁ, বর্তমান সময়ে আমরা যে সময় শ্যুট করছি, আমি এই নিরিখে যদি বলি, আমরা তো মার্চে বসে এপিসোডটা দেখছি, আপনারা দেখছেন এপ্রিলের কথা আমরা বলছি, অনেকের মধ্যে ল্যাথার্জি চলছে, হ্যাঁ, একটু আলস্যতা ভাব, আলস্য ভাব, ঠিক মতো ঘুম হচ্ছে না, বা ঠিক সময় ঘুম থেকে উঠতে পারছেন না। স্বাভাবিক, ঘুম যদি ঠিক মতো না হয় তাহলে ঘুম থেকে উঠতে পারবেন কি করে। এবং মনের ভেতর অনেক ধরনের চিন্তা ভাবনা, পরিবারকে নিয়ে যে সংসারে সুখের কথা বলছো, সেখানে কিন্তু এখন ছিটে ফোটা ওনারা দেখতে পাচ্ছেন না। তো বিশ্বাস করাটা অনেক কঠিন হবে। এই জায়গা থেকেই কিন্তু আমি প্রথমে যেটা বলছিলাম, এমনি এমনি কোনো শব্দ আমার মুখ থেকে বেরোবে না, যে কি কি সংকেত দিচ্ছে। সংকেতের কথা তুমি বললে যে এই ভালো ফল দেবে, আমি আরেকটা প্রসঙ্গ রেখে গেছি, যে কি করলে, কি মনোভাব রাখলে পরে এই যে ভালো ফলগুলোর কথা তুমি একটু বললে, এই ভালো ফলগুলো উনি ওনার জীবনে প্রাপ্ত করবেন। আচ্ছা, সেই মনোভাবটার জায়গা, দৃষ্টির জায়গাটা, পারিবারিক ক্ষেত্রে, সব ক্ষেত্রে শুক্রের জায়গা থেকে। আচ্ছা, শুক্রের জায়গা থেকে যদি বলি, এখানে কিন্তু শুক্র যে জায়গায় আছেন তার যে প্রয়োজনীয় আচরণ সেটা আপনাকে পালন করতে হবে। অর্থাৎ তিনি একটু শৌখিন বিলাসী মানুষ, তাকে প্রথমে কি করতে হবে জানো? তোমাকে তোমার ভাষার মধ্যে একটা শৌখিন ভাব, স্বচ্ছতা ভাব আনতে হবে। আচরণগত দিকটা যেন খুব লালিত্যময় হয়, কঠিন যেন না হয়। ব্যাপারটা বুঝবে, ওই জায়গাটাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, তোমার কথা বলা, হাঁটা চলা, পরিবারের কেন, কর্মস্থলে কেন, প্রেমের ক্ষেত্রে কেন, কারণ ট্রানজিটটা ওইরকমই হচ্ছে, সর্বক্ষেত্রে তোমাকে একটা মানানসই, সামনের মানুষটি কি চাইছে সেটাকে আগে ভাবতে বলছে। তোমার সামনের মানুষ কি চাইছে সেটাকে আগে ভাবো, সেটা ভেবে তুমি সেই আচরণটাকে তুমি করো। হয়তো তোমার ক্ষেত্রে কষ্ট, তথাপি তুমি করার চেষ্টা করো। তার মানে খারাপ নয়, সে চোর মানে তোমাকে চোর হতে বলছি না। এবারে তবু একটা মানানসই বিষয় নিয়ে তোমাকে এক এক পা করে হাঁটলে তুমি কিন্তু শুক্রের দ্বারা অনেকটা ভালো ফল পেতে চলেছ। বিশেষ করে যারা শিল্পী প্রকৃতির মানুষ আছেন তাদের ক্ষেত্রে তো সময়টা যথেষ্ট ভালো একদম দেখতে পাচ্ছি। আচ্ছা, এই একটু সামাপ করি জিনিসটাকে। আচ্ছা, তোমাকে পরের যে প্রশ্নটা যাব আমি, সেটা বৃহস্পতির জায়গা থেকে যাব। তুমি দেখো, কেননা আমি খুব চটপট তোমার কাছে উত্তর নেব, অবশ্যই একদম মানে স্পিডে উত্তর নেব। আমি জাস্ট একটু সামাপ করে দিই। দেখুন, মকর লগ্নের যারা মানুষ বা মকর রাশির যারা মানুষ, তো স্বাভাবিক কারণে শনির জায়গা থেকে তাদের মধ্যে ন্যায় নীতি ইত্যাদি জায়গাটা অনেক বেশি, রুক্ষ সূক্ষ্ম ভাব বেশি। কারা বলে রুক্ষ সূক্ষ্ম? মকর রাশি বা মকর লগ্নের লোক ব্যতীত বাকিরা মকরকে কিন্তু তারা রুক্ষ সূক্ষ্ম বলে। আপনি কাট করে কথা বলতে ভালোবাসেন না, এমনটা নয় যে আপনি ভালোবাসেন, ও আপনার জন্মগত, আপনি নিয়ে এসছেন, গ্রহ আপনাকে দিচ্ছে, শনি ওই জায়গাটাই দিচ্ছে। নইলে আপনি ন্যায় করবেন কি করে, নইলে আপনি কর্ম করবেন কি করে? কালপুরুষ চক্রের জায়গা থেকে কর্মের জায়গা, শনির জায়গা, কেমন আরও মাইন্ডসেট তৈরি হচ্ছে, আমি সেই জায়গায় যাব। ষষ্ঠ ঘরে বৃহস্পতির জায়গা, কর্মপ্রাপ্তির জায়গা, যেটা একটু আগে তুমি বলছিলে। তাহলে ষষ্ঠ ঘর থেকেও কিন্তু একটা কর্মের কানেকশন আমরা দেখি। এইবার বক্তব্য হচ্ছে, নতুন যারা কর্ম পাচ্ছেন তারা কি ধরনের কর্ম পাচ্ছেন? এই বৃহস্পতির কর্ম কি তারা পাবেন? অবশ্যই। ষষ্ঠে বসে দশমে পঞ্চম দৃষ্টি রেখেছেন। হ্যাঁ, ষষ্ঠ দশমের কানেকশনটা বৃহস্পতি নিজে করেছেন। ওকে, আচ্ছা, এর ফলে বৃহস্পতির যেসব বিষয়গুলো শিক্ষকতা জাতীয়, গুরুগিরি জাতীয়, এই জাতীয় জায়গাটা তিনি একটা সাপোর্ট করে যাচ্ছেন। একদম, যে তুমি শিক্ষকতা করো, টিউশন করো বা বড় করো। দেখো, শিক্ষকতা তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয়। হ্যাঁ নিশ্চয়ই। বিশেষ করে তোমাকে বললাম যে কলা শিল্পীদের ভালো, একটা বলেছিলাম না? দেখো, এটা হচ্ছে শিক্ষকতা,
আবার জায়গাটা হচ্ছে কার শুক্রের। কলা শিল্পীদের ক্ষেত্রে যারা ডাইরেক্টর হন তাদের ক্ষেত্রে খুব ভালো সময়। শিল্পকলা, যারা গান বাজনা ইত্যাদি ইত্যাদি আছে, ইত্যাদির ক্ষেত্রে করেন। সরকারি চাকরির বাকরির হ্যাঁ, ক্ষেত্রে সরকারি শিক্ষকতার জায়গাগুলো তুমি নিশ্চয়ই বললাম তো শিক্ষকতা একটা ভালো জায়গা দেবে এই সময়কালে। আচ্ছা, কিছু কিছু সরকারি ক্ষেত্রে দেখবে কাগজপত্রের কিছু কাজ থাকে, যে কাজগুলো ফাইনালি করে তারা, ফাইনালি করে মানে একটা নিচু স্তর থেকে চলে আসে দিয়ে বসের কাছে পৌঁছালো, সেই জাতীয় কর্ম মানে আমলা জাতীয় কিছু কাজ যেটাকে বলছি, সেই জাতীয় কর্মপ্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। মানে হেড অফ দ্য ম্যানেজমেন্ট আর কি উনি হ্যাঁ। বলছেন, বড় পোস্ট। আরও একটা জিনিস আছে যেটা মনে হবে না কিন্তু হবে, দশমের উপর রাহুর একটা দ্বিতীয় স্থল থেকে দৃষ্টি আছে, মানে অর্থের সাথে সঞ্চয়ের সাথে একটা দশমের সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু কোম্পানির কাজ বা কোম্পানিতে যারা কাজ আছেন তাদের কর্মোন্নতি, এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এখানে, এবং সেটা হবেই হবে। বলো। বেশ কিছু মানুষের ক্ষেত্রে যে জায়গাটা পাওয়া যাবে আর কি, সেটা হচ্ছে যে তোমার কর্মক্ষেত্রের জায়গা থেকেই পরীক্ষায় পাশ হয়ে যাবে, ভালো মার্কস নিয়ে পাশ হবে, মানে তা সত্ত্বেও কিন্তু তাদের চাকরি না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, সেটার কারণটা কিন্তু অন্যদিকে আছে, অন্যদিকেই আছে। কালপুরুষ চক্রের বিচারে সেটা তোমাকে ঢুকতে হবে। কালপুরুষ চক্রের দশমের এবং একাদশের অধিপতি হচ্ছেন শনিদেব। একদম। তিনি এই মুহূর্তে দ্বাদশে বসে গেছেন, রবির সাথে বসে গেছে। রবির সাথে নয়, আরও আছে 3 তারিখ থেকে মঙ্গলকেও সাথে পেয়ে যাচ্ছেন, একদম। তারপর 11 তারিখ থেকে বুধকে সাথে পেয়ে যাচ্ছেন। তাইলে পার্টিকুলারলি যদি দেখা যায় এই জায়গাটায় শনি তৃতীয় ভালো ফল দেন, মানে কি মকর সাপেক্ষে বললাম, কিন্তু কালপুরুষ চক্র অনুসারে দ্বাদশে ভালো ফল দিচ্ছেন না। তাহলে কর্মপতি ব্যয়স্থলে চলে যাওয়া মানে কি কর্মহানি, কর্মপ্রাপ্তিতে বাধা, কর্মক্ষেত্রে একটা সমস্যা। এটা হচ্ছে কালপুরুষ চক্রের নিরিখ, কালেকটিভ এনার্জির জায়গা। হ্যাঁ, কালেকটিভ এনার্জির জায়গা মানে কতটা আমি খুলে বলতে পারি, দেখবেন ওই যে অনেকে পাস করেছে, তারপর কেউ পরীক্ষাতে গোল্লা পেয়েছে, তারপরেও চাকরি হয়ে যাবে, কেউ পাস করবে তারপরে চাকরি হবে না, দেন সেটা কোর্ট কাচারির দিকে আরেকবার যাবে, ইত্যাদি ইত্যাদি। এমন অনেক সম্ভাবনার জায়গা কিন্তু লিটিগেশনের জায়গা আছে, বহু আছে। কালেকটিভ এনার্জি কিন্তু বলছে যে জল ঘোলা হবে। এবার এই ঘোলা জলে পার্সোনালি মকর লগ্নের জাতক জাতিকা যারা, আমি এখানে লগ্নটাকে জোর দিচ্ছি কেননা ওটার দিকে 70% বিচার করা হয়, মকর লগ্নের জাতক জাতিকা যারা, তাদের যদি কোন কোন গ্রহ পীড়িত থাকলে পরে তারা ওই ঘোলা জলে আর দিশা খুঁজে পাবে না। অ্যাকচুয়ালি ওদের যদি বুধ খারাপ থাকে, একটা বাজে জায়গা, মানে কর্মের ক্ষেত্রটা একদম তাই, খুব বাজে জায়গা। আর এখানে দেখা যাচ্ছে শুক্র যদি খারাপ থাকে, এটাও খুব বাজে জায়গা। আর লগ্নপতি বা রাশিপতি খারাপ থাকলে তো আর কথাই নেই, সোজা কথা। তাইলে আপাতত শনিকে, বুধকে, শুক্রকে কিন্তু ভালো হতে হবে, ভালো থাকতে হবে জন্মছকে। আচ্ছা, রাহু দ্বিতীয় ঘরে বসে আছে, হ্যাঁ, সঞ্চয়ের জায়গায় বসে আছে। বিবাহিত জীবন যাবো দাঁড়ান, সঞ্চয়ের জায়গা থেকে আমি কমেন্ট দেখছিলাম আর কি, যে অনেকে বলছেন যে সঞ্চয় হচ্ছে না। এখন রাহু এই যে এপ্রিলে সঞ্চয় কতটা করাবে, কোন নক্ষত্র পেয়েছে, তুমি সেই জায়গা থেকে একটু রাখো। বর্তমান শতভিসা নক্ষত্রে রাহু অবস্থান করে আছেন, এবং রাহু বুধ একত্রে আছেন 11 তারিখ পর্যন্ত এপ্রিলে থাকবেন, একটা জড়ত্ব যোগের মধ্যে আটকে আছেন। যে জিনিসটা হবে সঞ্চয়টা করব কোনো কারণে আটকে যাচ্ছে, একদম জড়ত্ব যোগটা তৈরি হয়ে গেছে। 11 তারিখের পর বুধ কিন্তু বেরিয়ে যাচ্ছেন তৃতীয়, রাহু একা থাকছেন। এবারে উনাদের যদি জন্মকুণ্ডলিতে মিত্র, অতিমিত্র বা সম্পদ তারায় রাহুর অবস্থান ঘটে থাকে, কারণ রাহু এই মুহূর্তে খুব বলবান অবস্থায় আছেন, তাইলে সঞ্চয় করতে পারবেন। আবার দেখা যাবে খারাপ তারাই হলে ওই করব বলে যেটুকু ছিল সেটুকুও ব্যয় হয়ে যাবে একদম। কারণ আমি তো দেখবো সঞ্চয় করতে হলে একটা সম্পদ তারা দরকার, মিত্র, অতিমিত্র তারা দরকার। আবার সঞ্চয় করব কোনো মতে করতে পারছি না, দেখুন রাহু আপনার প্রত্যারী তারাই বসে আছে কিনা, জন্মছক নিরীক্ষা। হ্যাঁ। আচ্ছা, তুমি আরেকটা জায়গা তুমি দেখতে পাচ্ছ কি, এই যে রাহু মঙ্গলের যে জায়গাটা, যদিও তুমি অল্প কিছু দিনের জন্য দেখতে মানে হচ্ছে আর কি, এই জায়গায় দ্বিতীয় জায়গা থেকে বেশ কিছু টাকা বৃদ্ধি করার জন্য শেয়ার মার্কেট বা এই ধরনের জায়গায়, ঠিক আছে,
মানে জ্ঞানহীন অবস্থায় অন্য কাউকে ভরসা বিশ্বাস করে মানে কারোর কথা শুনে আপনি ইনভেস্ট করতে ছুটছেন আর কি, সেই জায়গা থেকে তুমি কি বিরত থাকতে বলবে? একদম 3 তারিখ পর্যন্ত, এপ্রিলের 3 তারিখ 3 পর্যন্ত। তারিখ পর্যন্ত এখানে যে যোগটি তৈরি হয়েছে, সঞ্চয় বা অর্থের জায়গায় অগ্নি যোগ, একদম অঙ্গারক যোগ হ্যাঁ, তৈরি হয়ে গেছে। আমরা এপিসোড আলাদা দিয়ে রেখেছি, চ্যানেলে আছে, দেখবেন, বুঝে এই যাবেন। জায়গাটায় কিন্তু 3 তারিখ পর্যন্ত ধৈর্য ধরুন। বেশ। তারপর আপনি আপনার কুণ্ডলীটিকে বিচার করাতে হবে, কারণ আমি যে বললাম না, নক্ষত্রে কোথায় কে বসে আছে, গোচর তো বলছে ভালো, রাহু বলবান, কিন্তু গোচরে রাহু বলবান হলে কি হবে, তার কুণ্ডলিতে কি বলবান অবস্থায় আছে, কি কোথায় আছে তো দেখার দরকার আছে, কারণ তো একটা ইনভেস্টের মতো ব্যাপার না। স্বাভাবিক কারণ। আচ্ছা, তুমি আরেকটা জিনিস দেখো, রাহু যে শতভিষা নক্ষত্রে আছে, শনি ওনাদের লগ্নাধিপতি, তিনি তৃতীয় থাকলেও তিনি কোন নক্ষত্র পাচ্ছেন ওখানে? তিনি নিজ নক্ষত্রে আছেন, একদম। সেটি কি নক্ষত্র? উত্তর ভাদ্রপদ নক্ষত্র। উত্তর ভাদ্রপদে আছে। হ্যাঁ। তো তাহলে এই যে শতভিষা আর উত্তর ভাদ্রপদ, এই যে নক্ষত্রের যে সম্পর্কটা, এনাদের মধ্যে সম্পর্কটা কি ভালো? ভালো ভালো সম্পর্ক। তার মানে বলা যাচ্ছে যে মকর লগ্নের জাতক জাতিকা যারা এই মুহূর্তে দেখছেন প্রোগ্রাম, তাদের মানে নেহাত রাহু যদি খারাপ জায়গায় না থাকে, তাহলে রাহুর জন্য তাদের মগজমারি হচ্ছে না, না, মানে তারা সঞ্চয় করতে পারবে। পারবেন। তো রাহুকে তুমি বলবান বলছিলে, সঞ্চয় করতে গেলে মানে ওনাদের কতটা পরিমাণ সঞ্চয়ের জায়গা হয়ে যেতে পারে, মানে যে যেমন আয় করে তবুও মানে মানে শতভিষা কি কি দেবে, রাহু কি কি দেবে, এই জায়গাটা একটু জানতে চাইছি। রাহু এখানে কিছু ফাটকা অর্থ নিয়ে আসবে। কিরকম জায়গা থেকে ফাটকা আসবে? দেখো, ফাটকার যে সব সেক্টর আছে, ফাটকার তো কিছু জায়গা আছে, তুমি তো দিনমজুরি খেটে, আমি দিনমজুর থেকে ফাটকা আছে, তোমাকে বুঝিয়ে দিই। হ্যাঁ। তুমি একটা কাজে গেছো, হঠাৎ পৌঁছে গেছো, দিয়ে বললো এই কাজটার জন্য 3জন লেবার লাগানো হয়েছে, লাগবে, কোনো কারণে 2জন পৌঁছেছে, ভাই তোমরা কাজটা করে দাও, 3টে লেবারের দাম দিয়ে দেবো, তোমরা যখনই শেষ করবে তখনই শেষ। মানে সেই ব্যক্তির যে কর্ম, তার নিরিখে তিনি তো সেদিন একটু বেশি পেলেন আর কি। পাচ্ছেন। দেখো, এবারে 3জন হওয়ার কথা 2জন, হ্যাঁ। আমি ধরলাম 100 টাকা করে মজুরি, 3জনের তো 300 টাকা, 2জন তাইলে 300 টাকা উপার্জন করবে। তারপরে আবার একটা এলো কি, যে যখনই শেষ করবে শেষ, আপ্রাণ চেষ্টা করে বেলা 12টার মধ্যে কাজ শেষ করে দিল, বিকেলবেলা অন্য কাজ করলো, তাহলে সে দিনটায় দেখা গেল তার ফাটকা একটা উপার্জন। না, আমি ভাবছিলাম যে কাজ করতে গিয়ে হয়তো টাকার ব্যাগ কুড়িয়ে পাচ্ছে, এরকম কিছু বলবে। সেটা নয়, যে কোনো সেক্টরে তোমাকে যেতে হবে, কিছু করতে হবে। হ্যাঁ, ফাটকা কিছু পেতেই পারে যারা ফাটকা কারবারি আছেন। আমি বলবো না, পঞ্চম থেকে মূলত বিবেচনা করা হয়, পঞ্চমে যেহেতু শুক্র নিজে যাচ্ছে, রাহু সেকেন্ড হাউসে বসে আছে, মেবি, আমি পরামর্শ দেব না, কিঞ্চিত এদিক ওদিক থেকে যারা করেন তাদের টুকটাক এসে যেতে পারে, মানে এই লটারি ফটারি হেন তেনতে কেউ কেউ করেন তো, টুকটাক এসে যেতে পারে। তা বলে আমি বলবো না যে আপনারা কাটুন, কুণ্ডলী বিচার না করে কাউকে বলা উচিত হবে না, আপনারা বললেন আমি তো এত টাকা লটারি কাটলাম, লাগলো লস হয়ে গেল, সেটা বলা যাবে না। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সতর্কবাণী এবার, দ্বিতীয় পতি তৃতীয় অবস্থান করছেন, খুব ভালো, শনি তৃতীয় ভালো ফল দেন, একদম একদম উদ্যোগ সফলতা অনেক কিছু দান করেন এই জায়গায়, কিন্তু তিনি জোড়া ফোলা আক্রান্ত, জোড়া 20 যোগ শনির দ্বারা তৈরি হয়েছে। হ্যাঁ, শনি রবি একটা, আর শনি মঙ্গল আরেকটা। তো এক্ষেত্রে ধরো শনি আর রবির ক্ষেত্রে 20 যোগ আমরা করে রেখেছি, এপিসোড চ্যানেলে আছে, কিছুদিন আগেই গেছিল আর কি। তো এই যে শনি রবির 20 যোগের জায়গা থেকে, শনি মঙ্গলের 20 যোগের জায়গা থেকে, মানে এনাদের ধরো মানে তোমার মঙ্গল তো সেই পরিবার, মঙ্গল এনাদের উপার্জনের জায়গা, তাই না, মকর লগ্ন সাপেক্ষে। আবার এনাদের রবি সেটা অষ্টমের জায়গা। তো এই জায়গা থেকে কি কি খারাপ, কি কি আদৌ ভালো আছে নাকি, বা ওনার মাইন্ডসেট কেমন থাকতে হবে, যেটাতে উনি খারাপটাকে যেন উতরে যেতে পারে। আচ্ছা, প্রথমে রবি নিয়ে বলে নি। হ্যাঁ, পুরো সব কটাকে নিয়ে। দূরবর্তী জায়গায় যারা কাজ করেন তারা এই সময়ে পরাক্রমতা দেখাতে পারবে। যারা বাড়ি থেকে দূরে থেকেও কাজ করছেন, হ্যাঁ, বাড়ি থেকে অনেকটা দূরে আপনি থাকেন, সেখানেই আপনার রেসিডেন্স, আপনি সেখানে থেকে কোনো একটা কোম্পানি বা বিজনেস করছেন ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, সেখানে বাড়ি থেকে দূর অবশ্যই দেখাতে পারবেন রবির ক্ষেত্র থেকে। এবং একটা হচ্ছে ভাইদের সাথে কিছুটা সম্পর্কের অবনতি হলেও কিছুটা কিন্তু উপকৃত হতে পারেন যদি কুণ্ডলিতে নক্ষত্র অবস্থানটা ভালো থাকে। কার? আচ্ছা, জাতকের।
মানে ভাইয়ের সাথে সমস্যা হলেও উনি উপকৃত হতে পারেন। পারেন। কোন দিক থেকে হতে পারেন মানে উপকৃত? কোনো ভাগাভাগি আটকে আছে, কোনো যোগাযোগের ক্ষেত্র আটকে আছে, আচ্ছা। সেই জায়গাগুলো থেকে তিনি কিন্তু মানে সেটা ভাইয়ের সাথে কোনো একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, হ্যাঁ, সেটাও মিটে যেতে পারে। সেটা মিটে যেতে পারে, বা যোগাযোগ মিটে যাওয়ার জন্য যে যোগাযোগ হুম। সেটাও হতে পারে। ভাগাভাগি বলতে তুমি কি জায়গা জমির কথা হ্যাঁ, বলছো, হতেই যেহেতু পারে। চতুর্থ জায়গাটা যোগ দিচ্ছে না? হ্যাঁ, মঙ্গলটা ওখানে পৌঁছে গেছে বলে সেই জায়গায় মঙ্গল রবি, দেখো চতুর্থ, আর এখানে দেখা যাবে রবি পৌঁছাচ্ছে, ওইখানে শনি বসে আছে ওইখানে, মানে সেকেন্ড হাউসের অধিপতি, সেকেন্ড হাউসটাকে মাথায় রাখতে হচ্ছে। Correct. এবার তাই তো সেটা একটা সম্পদ বোঝায় না, সবগুলো মিলেমিশে একাকার হওয়ার সুবাদে দেখা যাচ্ছে যে না, এই জায়গাটায় বর্তমান বৃহস্পতি কিন্তু চলে যাচ্ছে ষষ্ঠে, কথাটা খুব বুঝবে। এবারে দেখা যাবে কেন বৃহস্পতি ষষ্ঠে, তাও বলছি মিটবে, গল্প হয়ে যাচ্ছে না একদম। হ্যাঁ, না, বিপরীত রাজযোগে বৃহস্পতি বসেছেন। দেখো, বৃহস্পতি তৃতীয় এবং দ্বাদশের অধিপতি, কোনো ঘরটি ভালো নয়, না। ষষ্ঠও ভালো নয়। যখন দুই ঘরের অধিপতি, যে দুটো খারাপ ঘরের অধিপতি খারাপ ঘরে গিয়ে বসবেন, তিনি বিপরীত রাজযোগ তৈরি করেন। না, তৃতীয় তো ঘরটা ভালো। না, কে বলে ভালো? উপচয়স্থল। আচ্ছা, বৃহস্পতি মানে ওনাদের লগ্ন সাপেক্ষে তৃতীয় ঘর ভালো না? না, যেরকম তোমাকে বলি, তৃতীয় ঘরে কারা ভালো ফল দেন? শনি ভালো ফল দেন, আচ্ছা। রাহু ভালো ফল দেন, মানে পাপক গ্রহগুলি, কেতু ভালো ফল দেন, কিন্তু শুভ গ্রহগুলি তৃতীয় ভালো ফল দেন না। বেশ, তাহলে রাজযোগ ওনাদের জীবনে আছে এই মুহূর্তে। বিপরীত রাজ্য, বিপরীত রাজযোগ। হ্যাঁ। আচ্ছা, এক্ষেত্রে তো শনি তোমার বক্রী অবস্থায় আছে ষষ্ঠে। না, বক্রতা কেটে গেছে। কেটে গেছে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট জায়গায় আমি যে জায়গায় যাব তার আগে আমি কেতুর দিকে যাব। খাজানা আছে কেতুতে, আমি যাব ওটাতে। হ্যাঁ, ঘর অষ্টম, খাজানাই আছে ওখানে, ইনফিনিটির জায়গা। বাড়িতে ধরো পিতার সাথে বা পিতৃতুল্য ব্যক্তিদের সাথে কোনো রকম দ্বন্দ্ব, মতের অমিল, এবং সেই জায়গা থেকে পারিবারিক জায়গায় কোনো রকম কোনো মানে আমি মূলত পিতাকে কেন্দ্র করে কথাগুলো বলার চেষ্টা করছি, বা পিতৃতুল্য ব্যক্তিদের কেন্দ্র করে কথাগুলো বলছি। মতানৈক্য বা কিছু এরকম কিছু হওয়ার জায়গা আছে? ইয়েস, 15 তারিখ পর্যন্ত। আচ্ছা, এপ্রিলের 15 তারিখ পর্যন্ত? এপ্রিলের, আমি যেটা, যেহেতু এপ্রিল আলোচনা হচ্ছে, এপ্রিলের 15 তারিখ পর্যন্ত পিতার সাথে একটা মনোমালিন্য হওয়ার সম্ভাবনা। এপ্রিলের 15 পর থেকে 19 পর্যন্ত একটু গুনগুন গুনগুন ভাব থাকবে। 19 তারিখের পর বাবা পরিবারের জন্য একদম পূর্ণ চূড়ামণি হয়ে থাকবেন। মানে উনি কিভাবে তখন ফল পাবেন? তো বাবা যদি ভালো ফল দেন পরিবারের প্রতি, উনি ভালো ফল পাচ্ছেন না? অবশ্যই বেশ। পাচ্ছেন। কেতুর জায়গায় চলে যাই। অষ্টমে কেতু দীর্ঘদিন ধরে আছে। কেতুতে যে আশীর্বাদ, কেতুতে যে কৃপা মকর লগ্নের জাতক জাতিকার জন্য লুকিয়ে আছে, সেটা ডিকোড করবে কি করে মকর লগ্ন? কষ্ট আছে। কেতু এমন একটি গ্রহ, হ্যাঁ। তাকে সত্যি সাধারণ মানুষের দ্বারা হুম। ডিকোড করা বড়ই কষ্ট আছে। কারণ হুম। তুমি বুঝবে, কেতু কুণ্ডলিনীর প্রতীক, হ্যাঁ। কথাটা বুঝবে। সাধারণ মানুষ হুম। উনারা কুণ্ডলিটা বোঝেন না, সবার কথা বলছি না, এক একটা স্তর কেতু জাগ্রত করেন না। আচ্ছা, কুণ্ডলিনী যে শক্তির কথা বলছো? হ্যাঁ, কুলকুণ্ডলিনী। কুলকুণ্ডলিনী। আচ্ছা। এবারে সাধারণ মানুষের বোধগম্যের বাইরে এটা, ভাই সোজা কথা, আমরাও পুরোপুরি বুঝে উঠতে পারিনি এখনো। কারণ কেতুকে বোঝা বড়ই কষ্ট। শুধু একটি কথা বলবো, আধ্যাত্মিকতায় নিজেকে সমর্পণ করুন, আপনার যতটুকু ক্যাপাসিটি সেটাই করুন। আপনি কুণ্ডলী জাগ্রত করতে পারবেন না। আমি এত বুঝি না, করতেও পারি না, কিন্তু আমি সাষ্টাঙ্গে উনার চরণে তো পড়ে যেতে পারি। হ্যাঁ, সমর্পিত হতে পারি। সমর্পিত হতে, দেখো আমার যতটুকু আছে, ওই যে কাঠবিড়ালি সেতু বাঁধার সময় কি করেছিল, হনুমানেরা কি করেছিল, বড় বড় পাথরের চাই নিয়ে দৌড়াচ্ছিল। রাম সেতুর কথা বলছো? রাম সেতুর কথায় তার শক্তি ছিল, সে পেরেছে। কাঠবিড়ালির শক্তি নেই, সে একটু সমুদ্রের জলে ডুবে আসছে, ধুলোতে গড়াগড়ি খাচ্ছে, দিয়ে ওই বাঁধটা যে তৈরি হচ্ছে ওখানে গাটা ঝেড়ে দিচ্ছে, যেইটুকু ধুলা পড়ে সেটুকুই তার শক্তি। क्या बात है। দেখো, তুমিও তোমার যতটুকু আছে ভাই, হ্যাঁ, তুমি সেটা দিয়ে চেষ্টা করো না। তোমাকে এক্সট্রা কোনো সাজগোজ করে, হ্যাঁ আমি বসবো, এই একটা কমণ্ডল নিয়ে নিলাম, লাল বস্ত্র, লাল তিলক, রুদ্রাক্ষ পরে একদম বসে গেলাম, ওসব ভান করে লাভ নেই। তুমি যতটুকু পারবে নিষ্ঠার সাথে, ত্যাগের সাথে, তিতিক্ষার সাথে, ভক্তির সাথে, প্রেমের সাথে সেটা নিয়েই করো। ঈশ্বরের চরণে পড়ে যাও, দেখবে
তিনি যদি সন্তুষ্ট হন, প্রথমে বলবো তোমাকে যারা ব্ল্যাক ম্যাজিক করছে তারা ফেল করবে। ব্ল্যাক ম্যাজিক হবে, হ্যাঁ, চলছে চলছে। যার জন্য তোমাকে আমি টোকাটা দিয়ে চলে গেলাম। আচ্ছা, ব্ল্যাক ম্যাজিক চলছে, কালা জাদু। আমি বুঝি না এত হিংসা কিসের এই পৃথিবীতে। যে যে ধর্মেরই আপনারা হন না কেন, মরবো তো আমরা সবাই একদিন, মরবো তো। তো কি হবে হিংসা করে? হ্যাঁ, নিজের আত্মরক্ষার্থের জন্য আপনি অবশ্যই নিজের প্রোটেকশন নেবেন, সেক্ষেত্রে আপনাকে যুদ্ধ করতে হবে নিজের আত্মরক্ষার্থের জন্য। কিন্তু ভেতরে হিংসা পুষে রেখে অন্যের ক্ষতি করা, বিলাসিতার কারণে আমি বিলাসিতা পেলাম না, কেউ আমাকে বিলাসিতার জিনিসটা দিল না, বা আমার ইচ্ছে অনুযায়ী অন্য কেউ চললো না, তাকে আমি চালাবো, বশীকরণ ইত্যাদি ইত্যাদি করে, কালাজাদু করে, এ পাপ রাখা মুশকিল আছে। এবং যাদের জন্মছকে অষ্টমে কেতু আছে, তারা এখন একাকী জীবনযাপন করছেন, তাদেরও মাথায় মনে মনে মাঝে মাঝে কনফ্লিক্ট আসে। আমি এটা যারা অষ্টমে কেতু আছে আমি তাদের জন্য বলছি যে আমার জীবন কি ঠিক পথে চলছে? হ্যাঁ, ঠিক পথে চলছে। আমি একা হয়ে যাচ্ছি সমাজ ব্যবস্থা থেকে, পরিবারে যেন আমি অতিথি রূপান্তরিত হচ্ছে। হ্যাঁ, বেশ করেছেন। এই মুহূর্তে জন্মছকে যাদের কেতু আছে অষ্টমে এবং কেতু দশা চলছে যাদের, তারা গোল্ডেন পিরিয়ড মজা নিচ্ছেন। আমরা কেতু নিয়ে কথা বলবো, ডিপ লেভেলের কথা বলবো, আছে এপিসোড আসবে আপনাদের কাছে। লাস্ট একটা জায়গা, এই যে ধরো টোটালিটি জায়গা থেকে যদি দেখি আমি, মকর লগ্ন, মকর রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসে বড়সড় কোনো ক্ষতি হয়ে যাওয়া, কালাজাদু তো চলে গেছে, আমি অ্যাক্সিডেন্টের কথা বলছি, হ্যাঁ, সেই রকম কোনো, হ্যাঁ, একটু সতর্কতা। আমি বলছি জোড়া বীজযোগে লগ্ন বা রাশিপতি আবদ্ধ আছেন, হ্যাঁ, সেই জায়গায় অগ্নি জাতীয় জায়গা থেকে, রক্তপাত জাতীয় জায়গা থেকে একটু সাবধানতা অতিরিক্তভাবে অবলম্বন করতে হবে। বেশ। ভাইকে একটু সতর্ক রাখতে হবে, নিজের ভাইকে, তারও ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। হ্যাঁ, গুরুজনদের কিছুটা কিঞ্চিত অসুস্থতা হতে পারে, গুরুজনদের সাথে কিছুটা বিদ্বেষ উনার জাতকের ঘটার সম্ভাবনা দেখতে পাচ্ছি। কালা জাদু তন্ত্রের দ্বারা আক্রান্ত যোগ, এগুলো হচ্ছে সতর্কবাণী, এগুলোকে আপনাকে একটু ঠিকঠাকভাবে চলতে হবে। আর রোগের কারণে হসপিটাল আর আইনের কারণে একটু আইনের দ্বারস্থ হতে পারে এই জায়গায়। মানে এটা মাসের শেষের দিকে মূলত নাকি? হ্যাঁ, হ্যাঁ, মাসের শেষের দিকে, এপ্রিলের শেষের দিকের এই জায়গাটা থাকছে। ওভারঅল জায়গা থেকে ধরো ভালো আর মন্দের যদি ভালো তো percentage অনেক করো, ভালো বলে গেছি না ভালো খারাপের পার্সেন্টেজ করতে বলছি, না, লাস্ট এটা বিষয়। ওটা বলছি 70-30, ভালোর দিকটা 70%, হ্যাঁ, খারাপ খারাপটা 30%। ও থাকবে তো, দিনের আলো যেমন থাকবে রাত্রিবেলাও থাকবে, তো থাকবে জীবনে। আর মকর লগ্নে যারা জাতক জাতিকা এতদিনে মোটামুটি তারা তাদের জীবনকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, কিভাবে নিজেকে তৈরি করতে হবে, সেটা অনেকে টের পেয়েছেন। কেতু টের পাইয়ে দিয়েছে অষ্টমে বসে থেকে, গোচরকালীন জায়গা থেকে, সব জায়গা থেকে কেতু টের পাইয়ে দিয়েছে। হ্যাঁ, কিছু সমাধান প্রয়োজন, নিজেকে ভালোবাসা প্রয়োজন, নিজেকে ঠিকঠাক খাওয়ানো প্রয়োজন, নিজেকে ঠিকঠাক পোশাক পরানো প্রয়োজন, নিজের জ্ঞান, নিজের রোজগার বাড়ানোর জন্য দিমাগ লাগানো প্রয়োজন আছে। আপনিও সব কিছু দিতে আসেননি, ভোগ আপনাকেও করতে হবে। ভালো ভোগের কথা বলছি, এরপর দুনিয়ার জন্য করতে যাবেন। এখন নিজের পুষ্টির জন্য নিজের দিকে প্লিজ আপনারা তাকান, এখন দরকার আছে। সামনে অনেক বড় জায়গা আছে, এপ্রিল মাস তো শেষ হয়ে যাচ্ছে না, জীবন তো এখানে থেমে যাবে না, এরপর আরও আছে। আসবো আমরা সেই এপিসোড নিয়ে নেক্সট মান্থগুলোতেও, সেই কথা পরিষ্কারভাবে আপনার সামনে রাখবো। আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, অটোমেটিক নোটিফিকেশন পেতে থাকবেন। আজকের এপিসোড আমি এখানেই বিরাম দিচ্ছি। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্যকথা অডিও সিরিজ 365 এপিসোড এই চ্যানেলে আছে, আলাদা প্লেলিস্ট করা। আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আপনি শুনবেন। পিডিএফ বই আপনারা নিচ্ছেন ফ্রি অফ কস্ট, জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপ করতে হয় যে মায়ের পিডিএফ বই দিন, আমি পাঠিয়ে দিই আপনাকে।
ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার। নর্মদে হার। নর্মদে হর।